নেসারাবাদের বৈঠকাটার গগনে মাসুমের স্ত্রী ঝুমুরকে নিয়ে পুতুল পুতুল খেলা। স্বামী অন্তঃসত্ত্বাবধূকে অমানবিক কায়দায় মারধরের অভিযোগ। এবার বিস্তারিত সংবাদ তুলে ধরলেন আমাদের স্বরূপ টিভি প্রতিনিধি। গগনের লম্পট প্রেমিকের গোমর ফাঁস, খলনায়ক হয়ে মাসুমের স্ত্রীর ক্ষতি সাধনে গোপন ষড়যন্ত্র। নষ্ট চরিত্রের প্রেমিক নেয়ামত অবশেষে পালিয়ে গেছে এলাকা থেকে। এ ব্যাপারে মাসুমের স্ত্রী নূপুর সৌরভী বাংলাকে বলেন, এমনি সম্পর্ক 3 মাসের ভিতর যেটুকুই হয়েছে এমনি কিছু না। মানে তোমার সাথে সম্পর্ক 3 মাস ফোনে, কিন্তু তোমার বাচ্চার বয়স হলো 7 মাস। তুমি নিশ্চিত এ বাচ্চা তোমার স্বামীর? নিশ্চিত আমি। কিন্তু তুমি যে এই যে টোপে পড়ছো, টোপে পড়ে মিথ্যা কথা বলছিলে নাকি? হ্যাঁ। তুমি কি ডিএনএ টেস্ট হলে মানে আশাবাদী যে বাচ্চা তোমার স্বামীর? হ্যাঁ। তুমি আইনের প্রতি শ্রদ্ধাশীল? ভাই ভাই একটা গুজগাছ করিতে আমি বলবো যে মান্য নিম, আমার ছেলে যদি না মানে তাই আমিও কইছি, অনেক কইছি, বউরও আমি সান্ত্বনা দিছি, কইছি বউ তোমার বৈজাকাটি নিবাসী হতদ্য পরিবারের সদস্য মাসুমের শ্বশুর নূপুরের বাবা সৌরভী বাংলাকে বলেন, বিয়ে দিয়েছি সিদ্দিকের সাথে, গগন, হ্যাঁ সিদ্দিকের ছেলের সাথে। তারপরে তার ভালোই 4.5 মাস সংসার ভালোই চলছে, 4.5 বছর সংসার করছে। এবং ওই সংসারে জবিতে যা কিছু লাগে সবই আমি গ্রহণ করছি। হ্যাঁ, কম বেশি ওই পাতিল হইতে সম্পূর্ণ সর্ব আমার। হ্যাঁ, আবার ওই ঘরের তলে টালি, হ্যাঁ ঘরের জানলা সবই কিছু। অর্থাৎ আপনি শ্বশুর হিসাবে ওই সংসারের জন্য অনেক কিছু করছেন। হ্যাঁ, কিন্তু গত 3-4 মাস যাবত আপনার মেয়েকে নিয়ে একটা ঝামেলার সৃষ্টি হয়েছে। এই ব্যাপারটা একটু বলবেন? হ্যাঁ, এই তারপরে এই কিছুদিন ভিতরে আমার মেয়ে পার করিয়ে দেওয়ার পরে ওইখানে ফেলাই থুয়ে গেছে। ফেলাই থোয়ার পরে বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে আমি কাজে গেছি, তখন আমার মেয়ে এখান থেকে ওই মাসুমের ভাইয়ের সাথে চলে গেছে। হ্যাঁ, যাওয়ার পরে আমি খোঁজ করিয়ে না পাওয়ার পরে মানে কি মোবাইল সম্পর্কে? হ্যাঁ, সম্পূর্ণ মোবাইল সম্পর্কের কারণে তার সম্পর্ক। হ্যাঁ, তার নাম হলো নেয়ামত। হ্যাঁ, আর এই যে মোবাইলের সম্পর্ক, এটা মাসুমের বাড়িতে বসেও সম্পর্ক, ওর দাদার বাড়ি একই। মানে গত 3-4 মাস যাবত? হ্যাঁ, 3-4 মাস ধরে। অর্থাৎ ওর দাদার বাড়ি এই জায়গায় বসে, ওর দাদার বাড়িতে গেলে ও কিছু কইতেও পারে না। এই দাদার বাড়ি বসে এই ঘটনা, জামাই থেকে হাতিয়া নয়। তারপরে বৈঠকে আমাকে ডাক দিয়েছে, আমি গেছি। ডাক দেওয়ার পরে সালিশ মানামানি হয়েছে। মানামানি হওয়ার পরে এরা যেটা রায় দিয়েছে ও রায় আমি মানিয়ে গেছি। হ্যাঁ, মানার পরে ওরা জবানবন্দি লেখাপড়ি হয়েছে। হ্যাঁ, 2 পক্ষ হিসাবে যে সালিশ মানামানি হয়েছে, সালিশ মানামানি হওয়ার পরে আমি সেই আবেদন জানিয়ে গেছি। তারপরে আবার ইতির ভিতরে কয়েকদিন পরে সালিশদের ডাক দিয়েছে। আমি ফারুক মাস্টার আর আমাকে নজরুল মাস্টারে আনছি। আনার পরে ওই বৈঠকে যে 3টা পক্ষ হয়েছে, 3টা পক্ষ 2 পক্ষ নিয়ে সালিশি করছে। অর্থাৎ এক পক্ষ মানে মূল যে ভিলেন পক্ষ, আসামি পক্ষ, অর্থাৎ ওই যে প্রেমিক পক্ষ, তারা উপস্থিত ছিল না, তাদের বাদ দিয়ে সালিশি করে। এই এখানে আপনার মানে প্রশ্ন জাগছে। হ্যাঁ, কথা বলছে আমার ওই মাস্টার সালিশদাররা বলছে যে পক্ষ। আপনি ন্যায় বিচার চাচ্ছেন? তা আপনি প্রশাসনের কাছে গেলে ভালো হবে তো আমার মনে হয়। এই সালিশি ব্যবস্থার যে বাণিজ্য, এ তো আপনি ঠিক পাবেন না। আপনি আইনের আশ্রয় নেন, এটা আমার পরামর্শ। আমরা সাংবাদিকরা আসছি, পাশাপাশি প্রশাসনের আশ্রয় নেন, আপনি অবশ্যই ন্যায় বিচার পাবেন। এটা আপনি কি একমত? স্বরূপ টিভি বাংলা একমত আছে। মানে আপনি আইনের আপনি একমত আছেন? হ্যাঁ, একমত আছে।